তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে চলতি জল্পনা রয়েছে, সেই জল্পনার মধ্যেই নতুন করে কিন্তু আরও একবার চাঞ্চল্যকর একটি ইনফরমেশন উঠে আসছে সরাসরি প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে। হ্যাঁ, আপনি যে ডিপার্টমেন্টেরই চাকরি প্রার্থী হন না কেন, যে ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী হন না কেন, আপাতত আপনাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা কবে মিটবে এবং কবে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করার জন্য গতি আনতে পারবে নিয়োগ প্রক্রিয়াতে, এবং ডিপার্টমেন্ট অনুযায়ী কবে ছাড়পত্র প্রদান করবে, এই বিষয়গুলোর দিকে সকলেরই নজর রয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে রাজ্য সরকার যে কর্মসূচি গ্রহণ করেছিল, রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছিল ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য, সেটাকে অনেকটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভ্যালিড বলে ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে এদিনে যে রায় ঘোষণা করা হলো, সেখানে সরাসরিভাবে রাজ্য সরকারের ওবিসি নিয়ে যে পদক্ষেপ ছিল, সেই পদক্ষেপকে টোটালি কিন্তু স্থগিতাদেশ দিয়ে স্থগিত করে দেওয়া হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টোটালি স্টে অর্ডার দিয়ে দেওয়া হলো সেই পদক্ষেপের ওপরে। অর্থাৎ 140টারও বেশি যে সাবকাস্টকে নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ বা তালিকাভুক্ত করানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকে নির্দিষ্ট সার্ভে রিপোর্ট তৈরি করে, সেটাকে টোটালি কিন্তু ইনভ্যালিড বলে ঘোষণা করা হলো। সেটা যথেষ্ট কিন্তু ত্রুটি সম্পন্ন, এরকমই কিন্তু ঘোষণা করা হলো কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে। সেই মতো কিন্তু ইতিমধ্যে নতুন করে আবারও স্টে অর্ডার জারি করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ওপরে। তাই আমরা সকলেই বুঝতে পারছি, যে ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী হয় না কেন, আমরা সকলেই বুঝতে পারছি যে নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে গতি আনা আর সম্ভব হচ্ছে না। রাজ্য সরকার যে দাবিটা জানিয়েছিল যে খুব দ্রুত এবার নিয়োগ প্রক্রিয়ায় গতি আনবে তার কারণ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মোটামুটিভাবে তারা কিন্তু মিটিয়ে ফেলেছে। ইতিমধ্যে নতুন নির্দেশিকা ঘোষণা করেছিল, তারা নতুন করে 140টা সাবকাস্টকে অন্তর্ভুক্তিকরণ করেছিল ওবিসির। তবে সেই টোটাল প্রসিডিওরটাকে ইনভ্যালিড বলে কিন্তু ঘোষণা করা হচ্ছে। সেই টোটাল প্রসিডিওরটা অনেকটাই কিন্তু ত্রুটি সম্পন্ন, সেটা অনেকটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে টোটালি কিন্তু সেটা আইন মেনে কমপ্লিট করা হয়নি। টোটাল এই প্রসিডিওরটাকে কিন্তু তারা ইনভ্যালিড বলে ঘোষণা করছে, এবং সেই কারণে স্টে অর্ডার দেওয়া হচ্ছে এটার উপরে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা আরও অনেকটা জটিল হয়ে গেল, এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। তাহলে নিয়োগ রিলেটেড নোটিফিকেশান আমরা কবে পাবো প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে, এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন সকলে এমনই থাকছে। তো অনেকেই আমাদেরকে লাস্ট কয়েকটি ভিডিওতে কমেন্ট করেছিলেন সেই কারণে, যে কলকাতা হাইকোর্টে চলতে থাকা এই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট তাহলে আবার কবে পড়েছে, আর কতগুলো দিন আমাদের ওয়েট করতে হতে পারে পরবর্তী হিয়ারিংয়ের জন্য, এরকম কিন্তু প্রশ্ন অনেকেই করেছেন। তো তার পরিপ্রেক্ষিতে বলে রাখি, আপনারা অলরেডি কিন্তু অনেকেই হয়তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট যারা নজরে রাখেন তারা দেখে নিয়েছেন যে কবে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে। তবে আপনাদেরকে বলে রাখি, যারা মূলত জানেন না, আমাদেরকে প্রশ্ন করছিলেন, তারা একটু ভালো করে জেনে নিন যে দীর্ঘ একটা লম্বা গ্যাপ কিন্তু আবারও পড়েছে, মোটামুটি 1 মাসের একটা গ্যাপ কিন্তু আবারও পড়েছে। তো নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আগামী মাসের মোটামুটিভাবে 24 তারিখ। আগামী মাস অর্থাৎ আমাদের জুলাই মাসের 24 তারিখে কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিং ডেট পড়েছে। আর সুপ্রিম কোর্টে তো মামলা রয়েছেই, সেটা আপনারা সকলেই জানেন, সেই নিয়ে কিন্তু আর আলোচনা করছি না আলাদা করে। ওবিসি মামলা নিয়ে অনেকেরই কিন্তু মাথা ব্যথা। ওবিসি মামলা নিয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। রাজ্য চেয়েছিল মামলা নিষ্পত্তি ঘটাতে, সেই কারণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। তবে সেখানেও কিন্তু অনেকটাই গণ্ডগোলের বিষয় সামনে উঠে এসছে। অনেকটাই কিন্তু আমরা জানি যে বিষয়টা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। নতুন করে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। অনেক অভিযোগ কিন্তু রয়েছে বিষয়টা নিয়ে রাজ্য সরকারের এগেনস্টে, তাই কিন্তু টোটালি স্টে অর্ডার দেওয়া হয়েছে এই পদক্ষেপের উপরে, এবং রাজ্যকে আপাতত কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়ে কিন্তু ছাড়পত্র দেওয়া হচ্ছে না কোর্টের পক্ষ থেকে। কোর্টের নেক্সট হিয়ারিং ডেট আবার কিন্তু পড়েছে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ। তো এটাই কিন্তু আপনাদের বলতে চাইছি। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছিলেন যে কবে আমাদের কলকাতা হাইকোর্টে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে ওবিসি মামলা নিয়ে, সেটা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যে ডিপার্টমেন্টের চাকরি প্রার্থী হন না কেন, আপনাদের মূল প্রশ্ন যেটা যে কবে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে, সেই আপডেটটা আপনাদেরকে বলে দিলাম যে আগামী মাসের 24 তারিখ হিয়ারিং ডেট পড়েছে। কলকাতা হাইকোর্টে এই মামলা আবারও কিন্তু উঠতে চলেছে, সেদিকে আমরা নজরদারি রাখবো। তাছাড়া পারিপার্শ্বিক কী খবর উঠে আসে সেগুলোর দিকেও নজরদারি রাখবো। রাজ্য সরকারের আপাতত এই বিষয়ের উপরে কী পদক্ষেপ সেগুলো বোঝার চেষ্টা করবো। রাজ্য সরকার কী বলতে চাইছে এই বিষয় নিয়ে, কী বক্তব্য রাখছে সেগুলো জানার চেষ্টা করব। তার পাশাপাশি চাকরি প্রার্থীরা বিষয়টা নিয়ে কতটা ক্ষুব্ধ সেগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করব। পরবর্তীতে ধাপে ধাপে যা ইনফরমেশন পাবো সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই। আশা করি আপনারা যে প্রশ্নটা আমাদের করেছিলেন তার যথাযথ উত্তর পেয়েছেন। পরবর্তীতে যদি এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। ডিটেলস ভিডিও নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হব। তারপরে তো এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ওবিসি মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।